না যায়। তাহলে নবী করিম সাল্লাল্লাহু শবে কদরের মতো রজনীর কথা ভুলে কেন গেলেন? কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই ব্যক্তির ভিতরে গন্ডগোল মিটাতে যে শবে কদর রজনী ভুলে গেছেন। আমার গবেষণা মনে হয়েছে যে আমাদের সমাজে আমরা যখন তসবিহ গুনি, যত আমল করি, যাই করি না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মানুষ সেবা, মানুষের ভিতরে দ্বন্দ্ব মিটানো, এটাই সবচেয়ে বেশি প্রয়োজন এবং এটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই ব্যক্তির জ্ঞান মিটাতে যে শবে কদর রজনী ভুলে গেছেন। আমরা শুধু দ্বিতীয় যে বিষয়টা হলো যে আপনি সৃষ্টির প্রতি দয়া করবেন। আমি আমার সংক্ষিপ্ত লাইফে আমি যতটুকু দেখেছি, সৃষ্টির প্রতি দয়া করা, মানুষের প্রতি দয়া করা, আল্লাহর সৃষ্টির প্রতি দয়া করার উপরে আর কোনো ভালো কাজ আমি পাই নাই। কারণ হচ্ছে, আমি আপনাদেরকে ছোট্ট আকারে বলি, আমাদের জীবনে যত আমল আছে সবচেয়ে বড় আমল হলো শবে কদর রজনী। অনেক রজনী নিয়ে মানুষের জীবনে কিন্তু ইখতিলাফ আছে, কিন্তু শবে কদর রজনী নিয়ে কোনো মানুষের ভিতরে কোনো ইখতিলাফ নাই। কিন্তু এই শবে কদর রজনীকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন যে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল ভাবে ডেটটি বলে দিয়েছিলেন, কিন্তু আমি যখন বলতে যাই, যখন রওনা হয়েছি, দুই ব্যক্তির ভিতরে গন্ডগোল হয়েছিল, ওটা মিটাতে যে আমি শবে কদর রজনীর কথা ভুলে গিয়েছি। আমাদের হুজুরে এইটাই বলে, এটা আপনারা শিখেছেন, কিন্তু আমি আমার গবেষণায় দেখেছি শবে কদরের মতো রজনী যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুলে যান, আমাদের বাস্তব জীবনের কথা বলি, আমরা যদি দেখি কোন একটা স্পেশাল কিছু থাকে, ওয়াইফকে বলে মনে করে দিতে, বাচ্চাকে বলে মনে করে দিতে, অমুক দিন অমুক একটা দিন আসে যেন আমি ভুলে না যাই। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শবে কদরের মতো রজনীর কথা ভুলে কেন গেলেন? কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই ব্যক্তির ভিতরে গন্ডগোল মিটাতে যে শবে কদর রজনী ভুলে গেছেন। আমার গবেষণা মনে হয়েছে যে আমাদের সমাজে আমরা যখন তসবিহ গুনি, যত আমল করি, যাই করি না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মানুষ সেবা, মানুষের ভিতরে দ্বন্দ্ব মিটানো, এটাই সবচেয়ে বেশি প্রয়োজন এবং এটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই ব্যক্তির জ্ঞান মিটাতে যে শবে কদর রজনী ভুলে গেছেন। আমরা শুধু ব্যাখ্যায় যাই না, এটা ব্যাখ্যা অনেক বিশাল। আমি বলতে গেলে যতটুকু শিখেছি, আমি এটা যদি বলতে যাই অনেক সময় লেগে যাবে। শুধু সংক্ষিপ্ত আপনাকে আমাদের একটু জাস্ট টাচ দিলাম যে এতটুকু এই গুরুত্ব। আপনাদের কাছে মনে হবে দুই ব্যক্তি গন্ডগোল করছে, সমস্যাটা কি? কিন্তু এই দুই ব্যক্তির জ্ঞান মিটাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শবে কদর রজনীর মতন রজনীর কথা ভুলে যান, তাহলে দুই ব্যক্তির জ্ঞান আমাদের সমাজ আছে না নাই? আমাদের সমাজে স্বামী স্ত্রীর জ্ঞান আছে না নাই? আমাদের সমাজ ভিতরে এখন বর্তমানে এমন কোন বিষয় নাই যে সমাজের ভিতরে আমাদের জ্ঞান হচ্ছে না, মারামারি হচ্ছে না। কিন্তু আপনারা একটা জিনিস দেখবেন, আমাদের সমাজে যারা এই মানুষের ভিতরে দ্বন্দ্ব মিটিয়ে দেয়, স্বামী স্ত্রীর ভিতরে দ্বন্দ্ব মিটিয়ে দেয়, এই লোকগুলো কিন্তু মানুষ দেখতে পারে না। কারণ এমন দেখা যায় ওই লোকটা নামাজ পড়ে না, ওই লোকটা ইবাদত করে না, কিন্তু এই জন্য মানুষজন ওই লোকটাকে মনে করে যে মাতবার করে বেড়ায়, কিন্তু উনি তো নামাজ পড়ে না। কিন্তু আমি আপনাকে এটা কোনোদিন ভাবি নাই যে দুই ব্যক্তির ভিতরে দ্বন্দ্ব মিটিয়ে যাওয়া কতটা গুরুত্বপূর্ণ, যেটা মিটাতে জন্য শবে কদর রজনীর কথা ভুলে গেছিলেন। যা হোক, আমি আমার আলোচনায় বিশদ যাব না, শুধু দুটো কথা বললাম যে একটা হলো শিরক মুক্ত ইবাদত, একটা হলো সৃষ্টির প্রতি রহম করা।